আসসালামু আলাইকুম। আর একটা সোল্ড, এই R15টা ব্ল্যাক কালারটা সোল্ড হয়ে গেলে এটার জন্য আর কেউ ফোন দিবেন না। অনেকেই ফোন দিচ্ছেন যে ভাই ব্ল্যাক কালার গাড়িটা আছে কিনা। তো আজকের একটা ইতিহাস, এই ভাইরা এই যে 4-5 জন বন্ধু বান্ধব মিলে আসছে এই গাড়িটা নিতে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে বা কিভাবে গাড়িটা কিনলো, জাস্ট একটু নাম পরিচয় জানা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বলেন আপনি কিভাবে গাড়িটা আজকে কিনতে আনলেন বা কি অবস্থা বলেন। আসলে আমার R15 কেনার কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা ওই কালকে ওদেরকে ফোন দিছি যে তোরা কই, ওরা বলতেছে যে ভেরিবাদ, আমাদের বাসা মিরপুরেই। আচ্ছা আচ্ছা পরে আমি যাইতাছি যে ফ্লাইওভারের উপর থেকে গাড়ি 70-75 এরকম টানতাছি 4B। হঠাৎ করে একটা R15 আমার পাশে তাইসেই সামনে 2-3টা বাউলি দিচ্ছে, দেওয়ার পরে আমি আবার হালকা আর একটু টান দিচ্ছি, ইয়াং বয়সী তো বোঝেনি। পরে ও আবার 2-3টা বাউলি দিয়ে সামনে যায় কইতেছে, বেটা 4B লই আইছো R15 এর লগে, যা ভাগ। যখন এই কথা কইছে আমি নগদ ব্রিজের উপরে গাড়ি দাঁড় করা ওরে ফোন দিছি যে এই অবস্থা, গাড়ি এখনই মনে কর যে R15 লোক। কিন্তু কালকে আর নেওয়া হয় নাই, অনেক খোঁজাখুঁজির পরে আপনারে পাইয়া ওরা আপনার কাছ থেকে আজকে গাড়ি নেওয়া। যাক আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারলাম যে ভাই আসলে অনেক মানে ক্ষোভের রাগে আসলে গাড়িটা আজকে কিনছে, যেহেতু বাইরে মানে একজন দেখা যায় যে এক কথা বলে টিস্কারি মারছে, যার কারণে ভাই আর কি এই গাড়িটা জিত করে কিনছে। তো যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি ভাই যে আজকে গাড়িটা কিনছে সফল হয়েছে ইনশাল্লাহ ভাই। তবে সাবধানে চালাবেন, আর আপনি এরকম কেউ টিস্কারি মারার দরকার নেই। না না না, আমার